তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলার? তাই নিয়ে তুমি খুশি হবে? হবে না? কি আর করি তবে, বিকেলে কেমন করে বলো, এনে দি রোদ ঝলমলো। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের একটি সংস্কৃতি এবং বাংলা নববর্ষের প্রথম দিন বা প্রথম পার্বণ আমরা বলতে পারি। তো এই সংস্কৃতি আবহমান কাল জুড়ে বহুদিন ধরে চলে আসছে। আর সেই সংস্কৃতিতে আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন জগন্নাথ বসু। তিনি বাচিক শিল্পী এবং শ্রুতি নাটক এবং এই জগতের তিনি প্রবক্তা, তিনি তৈরি করেছেন, আমরা এরকমটাও কিন্তু জানি। তো আজকে আমরা দাদার কাছ থেকে জানবো যে এই নববর্ষের একাল সেকাল কথা বলবো আমরা জগন্নাথ বসুর সঙ্গে। দাদা, প্রথমেই জানতে চাইবো যে নববর্ষ বললে প্রথম কি মাথায় আসে? পয়লা বৈশাখের কথা মাথায় আসে, হালখাতার কথা মাথায় আসে। আমাদের এই বাংলায় এখানে এটার সঙ্গে ব্যবসা জড়িত আছে, কিন্তু অন্য অন্য জায়গায় দেখেছি আমি সেসব জায়গায় শুধু সাংস্কৃতিক কাজকর্মটাই বেশি হয়। ছবি এঁকে আঁকা, রাস্তায় রাস্তায় ছবি আঁকা, বিভিন্ন রঙিন পোশাকে নিজেদের সজ্জিত করা, এইসবগুলো থাকে। কিন্তু আমাদের এখানে হালখাতা এবং একটা ব্যবসা শুরু, টাকা দিয়ে যারা নিমন্ত্রিত হয় তারা গিয়ে কিছু টাকা জমা দেয়, তার থেকে পরবর্তীকালের বিজনেসটাও পাকা হয়ে যায়, এরকম ব্যাপারটা হয়। আর এটাকে এখানে আমরা বলি পয়লা বৈশাখ, অন্য জায়গায় এটাকে বলে পহেলা বৈশাখ। কিন্তু পহেলা কথাটাই ঠিক, কিন্তু আমরা এমনিতে কলকালি যা বলি আর কি, সেটা ওই পয়লা বৈশাখ কথাটা তার থেকে এসছে। এবং আমার ছোটোবেলা থেকে দারুণ স্মৃতি আছে সমস্ত। আমি বাবার সঙ্গে, বাবা পেপার মার্চেন্টের কাজ করতেন, আমি ওর সঙ্গে বিভিন্ন জায়গায় যেতাম এবং পেটুক ছিলাম, খাবার লোভ ছিল। মিষ্টি তো ভীষণ ভালোবাসতাম, নানা রকম মিষ্টি। এবং তারপর কোনো কোনো যে দোকান ছিল যারা শুধু ভালো শরবত করতো, শরবতের আকর্ষণে তাদের ওখানে যেতাম। এইরকম মানে ছেলে মানুষই ব্যাপারগুলো অনেক ছিল। তারপরে নতুন জামা পরা নববর্ষে, বাবা মাকে প্রণাম করা, এই ধরনের ব্যাপারগুলো ছিল, যেগুলো গুরুজনদের প্রণাম করা এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এইসবগুলো ছিল। মানে এবং এরকম একটা ভাব থাকে যে এই দিনটা যদি ভালো যায় তাহলে সারা বছরটা ভালো যাবে, এরকম একটা থাকে না, এরকম একটা থাকে একটা। তো সেই বলছি, খুব ব্যাপারটা ইন্টারেস্টিং। আর এখন যেটা হয়ে গেছে, এখন এই যেমন ধরো বিভিন্ন রেস্টুরেন্টে থালি করছে, নববর্ষের থালি, এবং বিভিন্ন জায়গাতে এরমভাবে যতদূর সম্ভব এইসব থালি ব্যবসাটাকে জমজমাট করে তোলে, এইটা উপলক্ষ করে। সেটা একটা ব্যাপার। কাগজ খুললেই তুমি দেখতে পাবে এখন শুধু বিজ্ঞাপন ভর্তি রয়েছে। আপনি যেটা বললেন যে নতুন জামা পরা, এর সঙ্গে মানে চৈত্র সেল, পয়লা বৈশাখের আগে একটা চৈত্র সেলের কিন্তু ব্যাপার থাকে। হ্যাঁ, সেটা ছিল চৈত্র সেলটা অন্যরকম। আর আমাদের যে নতুন একটা হয়তো সাধারণ জামাই পরতাম, সেটাতেই আনন্দ ছিল যে আমরা নববর্ষের নতুন জামা পরেছি। মানে আমি ওটা বলতে চাইলাম এই কারণে যে ওটা অঙ্গাঙ্গি, মানে পয়লা বৈশাখের কিছুদিন আগেই থাকে, বা এই যে কেনাকাটা, তো এটা কি মিস করেন? বা এটা না, আমি কোনোদিন নিজে খুব কেনাকাটা করিনি, তো আমি আমার মিস করার কোনো কারণ নেই। কিন্তু আমি পেয়েছি হয়তো আমার বাড়ির কাছ থেকে, আমি আমার জামা কাপড়, নতুন জামা কাপড় পরেছি, নতুন জামা কাপড় পরে হালখাতা নেমন্তন্ন অ্যাটেন্ড করতে গেছি, এইসব। তাই নিয়ে একটা থ্রিল, একটা রোমাঞ্চ ছিল আমাদের, যেটা আমি পরে অন্য দেশে গিয়ে দেখেছি একেবারেই অন্যরকম। আমাদের সঙ্গে নববর্ষটা তাদের মেলে। তারা 5 স্টার হোটেলে, তারা সেখানে দেখতে পাচ্ছি আমি পান্তা ভাত খাওয়াচ্ছে, পান্তা ভাত, তার সঙ্গে এমন একটা মাছের তরকারি কিছু করে দিল, যেটা একদম টিপিক্যাল বাঙালিয়ানা। এইটা এখন মানে খুব বেশি হচ্ছে। এখন বাঙালিটা, আমরা যত না বাঙালি তার চেয়ে বেশি বাঙালি সাজতে ভালোবাসি। আমি জানতে চাইবো যে মানে এই যে ছোটবেলার স্মৃতি বললেন, এখন কিভাবে পয়লা বৈশাখ মানে উদযাপন করেন? এখন আর সেভাবে উদযাপন করে না, কেবল এখন একটু লিখি টিকি বলে হয়তো কিছু প্রকাশকদের কাছ থেকে নেমন্তন্ন থাকে, সেই নেমন্তন্নটা অ্যাটেন্ড করবার চেষ্টা করি, গেলে ওরা খুশি হন। এবং সেখানে ভালো ভালো মিষ্টি, যেমন আনন্দ পাবলিশার্স কী কী করতে পারে সেটা আমার জানাই আছে। হয়তো লবঙ্গ লতিকা করলো, কি ক্ষীরের চপ করলো। ক্ষীরের চপ খুব ভালো মিষ্টি একটা, সেন মশায় ওটা ভালো হয়। এরকম এক একটা মিষ্টি এক এক জায়গায় এক এক রকম। ভীমনাগ যেমন কিছু সন্দেশ ভালো হয়, এরকম সব আছে। কেসিদাস রসগোল্লা ভালো হয়, মিঠাই পাকসার কাছে রসগোল্লা ভালো হয়।
এবং এইসব দিনগুলো খুব উৎসবে মেতে ওঠে এরকম পয়লা বৈশাখ, এবং এই উৎসব উপলক্ষেই আর নতুন করে জমিয়ে ব্যবসাটা করতে থাকি। আমি পরের প্রশ্নে আসবো যে আপনি অনেক স্টেজ শো করেন, তো এরকম কোনো স্মৃতি আছে নববর্ষে যে কিছু অনুষ্ঠানে গেছিলেন বা সেখানকার কোনো স্মৃতি মনে পড়ে কিছু? সেভাবে আমরা তো সারা বছরই কিছু না কিছু করতে থাকি, তো আছে এমনি পয়লা বৈশাখে ঠিক আলাদাভাবে আমাদের এখানে সেইভাবে কিন্তু কোনো শো হয় এটা এটা আমি দেখিনি। মানে অন্য নানা ব্যাপারে হতে পারে, কিন্তু পয়লা বৈশাখকে উপলক্ষ করে একটা শো হচ্ছে এটা প্রায় দেখিনি বললেই হয় আর কি। না, আক্ষেপ কিছু নেই, এটা আমি তো অন্য সময় অনেক শো করছি, সুতরাং কোনো আক্ষেপ কিছু নেই। তবে আমার এটা মনে পড়ে ছোটোবেলাতে জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ তারা ব্রতচারী করতো, এগুলো হচ্ছে টিপিক্যাল বাঙালিয়ানা। ব্রতচারী একটা খুব মানে ইন্টারেস্টিং জিনিস, হাত পা ছুঁড়ে একটা ছড়ার মতো করে বলে সবাই একসঙ্গে এই করে একটা অন্য জিনিস। এরকম জিনিস ঠিক আমাদের এখন আর নেই, কিন্তু একটা সময় এটা খুব অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল এই ব্রতচারী। আমি জানতে চাইবো যে এখনকার প্রজন্মের মধ্যে এই যে বাঙালি আনা বা এই যে নববর্ষ যাপন করা বা উদযাপন করা, এটার তফাৎ কতটা মনে করেন যে এখনকার মধ্যে যদি থাকতো তাহলে তো এই এত বিজ্ঞাপনে ধুতির আর শাড়ির বিজ্ঞাপন থাকতো না। কীভাবে ধুতি পরে কোঁচানো ধুতি কীভাবে হয়, আদ্যির পাঞ্জাবি হলে সেভাবে কী করে ওই এ করতে, কী বলে ওটাকে, ওই কুচি না, ওটাকে কী বলে, ওই একটা কী বলে ওটাকে, শব্দটা ভুলে যাচ্ছি, ওই পাঞ্জাবিটাকে কুচকে 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 একটা দেওয়া হয় আর কি, ওটাকে কী বলে আমার, কোঁচাটা হচ্ছে ধুতিতে, আর পাঞ্জাবিতে হচ্ছে গিলে করা। এই গিলে কথাটা মনে করতে এতক্ষণ সময় লেগে গেল, তোমার কী ধরনের বয়সটা হয়েছে তুমি ভেবে দেখো আর কি। গিলে করা পাঞ্জাবি, কোঁচানো ধুতি, এটার একটা মানে আলাদা ঐতিহ্য ছিল আর কি। আর মেয়েরা তো এমনিতেই একটু কে হলেই তোমার মানে বাঙালি মানেই লাল পাড় সাদা শাড়ি পরবে, এটা একটা ধরে নেওয়া যায়, সবাই এটা পরবে। তুমিও পরো পয়লা বৈশাখটায়? ও আচ্ছা। আমি জানতে চাইবো যে মানে এই যে স্ট্রেস শো করা বা এই যে আপনার এত শেলফ জুড়ে বই, তো এই মানে শ্রুতি নাটকে আসা, এইটা কোথা থেকে আপনি অনুপ্রেরণা পেলেন বা কেন? আমি তো এটা তো বরাবর ছোটোবেলা থেকে আমি শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত। আমার বাড়িতে একটা ঐতিহ্য আছে, আমার ঠাকুরদা, আমার দাদামশাই, আমার কাকা, এরা প্রত্যেকেই কিছু না কিছুভাবে ভালো আর্টিস্ট ছিল। কিন্তু আমার তো তার ভেতর, আমার তো রক্তের মধ্যে ওইটা বইছে, ওটা কোনো আশ্চর্য ব্যাপার না, ওটা থাকবেই আমার মধ্যে, খুব স্বাভাবিকভাবেই আমার মধ্যে এসছে ওটা। এই যে ফেলুদার আপনি জটায়ু করেন বা এই যে অনেক দিন ধরে আপনি আকাশবাণীর সঙ্গেও যুক্ত, তো এইগুলোর মানে এই যে স্মৃতি বা পুরনো কিছু কিছু মনে পড়ে? সারা জীবন তো ওই স্মৃতিগুলো নিয়েই আছে। আমি যে কত নাটককে নায়ক করেছি, রোম্যান্টিক হিরো, তার কোনো মানে, এবং আমাকে লোকে ওই রোম্যান্টিক হিরোতেই দেখতে পছন্দ করতো। কিন্তু এখন আমি রোম্যান্টিক হিরো তো আর এই বয়সে করা যায় না, আমি এই বয়সে নানা ধরনের অন্য চরিত্র চিত্রণ টাইপ রোলগুলো করি, যেগুলো এখনকার গলায়, এখনকার ভাবনায় মানাবে যেটা। তো এই নববর্ষ বা পয়লা বৈশাখ যেটা বললেন, সেটা নিয়ে দু লাইন কিছু আমরা শুনতে পারি? তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলার, তাই নিয়ে তুমি খুশি হবে, হবে না? কি আর করি তবে, বিকেলে কেমন করে বলো, এনে দি রোজ ঝলমলো, তার চেয়ে আমাকেই নাও, থরো থরো দুহাত বাড়াও, নিয়ে যাও তোমার সকালে কামরাঙা ডালিমের ডালে, তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলার। আমরা কথা বললাম জগন্নাথ বসুর সঙ্গে। জগন্নাথ দা ছিলেন আমাদের সঙ্গে। নববর্ষের একটা আড্ডা বা কথা আলোচনা একাল সেকাল আমরা জানলাম। তিনি তার অভিজ্ঞতাও কথায় আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।